দুধের তৈরি একটি অসাধারণ আমাদের শফিক ভাইয়ের তৈরি একটি শরবত তৈরি করছে। এই দুধটিকে জাল দিয়ে অসাধারণ করে আস্তে 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 এটি প্রক্রিয়াজাত করা হচ্ছে। এটি গরম করে ঠান্ডা করা হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ফ্যানের বাতাস দেওয়া হচ্ছে এবং এরকম করে নাড়তে হচ্ছে। এরপর এই দুধের ভিতরে মিক্সড করা হচ্ছে বাদামের গুঁড়া, বিভিন্ন রকমের বাদাম। সে বাদাম ব্লেন্ডারে ফেটে তারপর দুধের সঙ্গে মেশানো হচ্ছে। পুরো বাদামটি দেখতে থাকুন। এটি কিন্তু জগের ভিতরে ভুকলাই যেটা নেওয়া হচ্ছে এটি কিন্তু বাদাম ফেটে এটি বাদামকে দুধের সঙ্গে মিক্সড করা হচ্ছে। এখানে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের বাদাম, ম্যাক্সিমাম বলতে গেলে সব ধরনেরই বাদাম এইখানে মোটামুটি ব্যবহার হয়েছে। দেখুন, অসাধারণ সুন্দর, অনেক সুন্দর টেস্টি, যেটা না খেলেই মিস করবেন। তারপর তৈরি হচ্ছে একটি বরফের চুলা। বিভিন্ন রকমের চুলা দেখেছেন আপনারা, কিন্তু কখনো কি কেউ দেখেছেন বরফের চুলা? এই বরফের চুলায় জ্বালানো হবে সেই শরবত। চুলাটির প্রক্রিয়াটা দেখে নিন, কীভাবে চুলাটি তৈরি করতেছে। অসাধারণভাবে তৈরি হচ্ছে চুলা, যে চুলা না দেখলেই মিস করবেন, এবং শরবতটাও না খেলে কিন্তু মিস করবেন। একবার যে এই শরবত খেয়েছে, আমরা যতটুকু জানি সবাই কেউ না কেউ আশায় থাকে একবার হইলেও যেন এই শরবতটুকু একটু হলেও আমি যেন পাই। এবার মাখানো হচ্ছে বাটার, এটা বাটার না, হচ্ছে দুধের সর। দুধের সর নিয়ে আসা হয়েছে একটি কোম্পানি থেকে, কোম্পানির নামটা আমরা নাই বললাম। মিক্স করা হবে বেশ কিছু দুধের সর। এখানে অনেক সুন্দর টেস্টি প্রক্রিয়াজাত চলছে। এটিও আবার দুধের ভিতরে ছেড়ে দেওয়া হবে, প্রক্রিয়াজাত চলছে। দেওয়া হচ্ছে এখানে। আগে সবগুলো খুলে এক জায়গায় ফ্রিজে রাখার কারণে জমে গেছে, এগুলি আবার জমা থেকে নর্মাল করে নেওয়া হচ্ছে। নর্মাল করে এগুলো আবার ঢেলে দেওয়া হবে সেই দুধের সঙ্গে। দেখুন প্রক্রিয়াটি, এটি না দেখলেই মিস করবেন, আর না খেলে তো মিস সেই মিস। অসাধারণ জিনিস কিন্তু তৈরি হচ্ছে। আমরা এই শরবত খেতে অনেক সময় আমরা কাড়াকাড়ি করে থাকি যে কেউ এক গ্লাস যেন অন্তত পাই। তবে আমাদের শফিক ভাই যেটি করে সেটি হচ্ছে যে নিজে এক গ্লাস খাবেন, যদি কারো চাহিদা থাকে তখন দেখা যাচ্ছে যে আমরা বড় ভাইকে বললে আমাদেরকে উনি এক গ্লাস আবার হাতে করে দিয়েও দিচ্ছে, যেটি পরিবারের জন্য নিয়ে যাবেন। আসলে পরিবারেও আমরা অনেক সময় এই শরবতটি নিয়ে গর্ব করে থাকি যে আমাদের এক বড় ভাই আছে, যে বড় ভাই একটি অসাধারণ শরবত তৈরি করে। সে শরবতটা না খেলেই মিস করবেন। অনেকেই অফিস শেষ করে আমরা এই শরবত খাওয়ার জন্য অ্যাটেন্ড করে থাকি। এটি সম্পূর্ণই শফিক ভাইয়ের নিজস্ব কারিশমা, যেটি আমরা অনেকেই খেয়েছি। আমি খেয়েছি খুব সম্ভবত 3বার। 3টা ইফতার পার্টিতে আমাদের এই শরবতটা শফিক ভাই তৈরি করে এসেছিল। এর আগেও খেয়েছি আমি, কিন্তু এটার মানে এই জায়গাটা আমি ভুলতে পারি না যে শফিক ভাইয়ের এই অসাধারণ এই শরবতটি, যদিও মানে অনেকেই এখন মেশানো হচ্ছে কী বলে জাফলং।
জাফলং দিয়ে মেশানো হচ্ছে, এতে কিন্তু আলাদা আলাদা রকমের একটা অসাধারণ একটা কালার তৈরি হচ্ছে, যে কালারটি মানে অনেক গ্লাসে ঢাললেই দেখা যাবে যে একটা অসাধারণ একটা কালার তৈরি হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর কালার তৈরি হচ্ছে, এই অসাধারণ, এটি না খেলেই মিস করবেন। যত মানে ক্ষণ যাচ্ছে, সময় যাচ্ছে, এটি মিশানো হচ্ছে এখন আঙ্গুর, বিভিন্ন রকমের আঙ্গুর মিশানো হয় এখানে। আমাদের শুধু এক প্রজাতির আঙ্গুর থাকে না, এখানে অনেক কয়েকটা প্রজাতির আঙ্গুর এখানে মিক্সড করা হয়, যেটি আমরা মানে মিস করে থাকি, যে যেই খায় না সে মিস করে। যাই হোক, এখনও এটি আমরা মিক্স করাটা মানে শেষ পর্যন্ত আমরা দেখব যে কখন কোথায় কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমরা এতটুকু দেখব। এটা একটা অসাধারণ জিনিস তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে এইখানে আনার, বেদেনা, এইখানে অনেক ধরনের ফলের মিশ্রণে এটা তৈরি হচ্ছে। এখন এটি হচ্ছে দুধের বরফ। এই দুধ ফ্রিজের ভিতরে রাখা হয়েছিল, সে দুধটা বরফ হয়ে গেছে। এখন সেই নিচে কিন্তু আবার বরফের চুলা কিন্তু জ্বলছে। এটা কিন্তু বরফের চুলার উপরে আবার বরফ, তার উপরে আবার বরফ, মানে দুধের বরফ। দুধ দিয়ে বরফ তৈরি করা হয়েছে, সেই বরফ ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, মানে দুধটিকে মিক্সড করানোর চেষ্টা করা হচ্ছে। এটি একটি অসাধারণ জিনিস, যদি না খেলেই মিস করবেন। অন্তত আমাদের সঙ্গে একবার হলেও অ্যাটেন্ড করে খেয়ে যান, দেখে যান কি সুন্দর একটি জিনিস আমাদের তৈরি করে দিয়েছে।